রাধে শ্যাম, রাধে রাধে। গুরু যে পতিত পাবন গৌরহরি, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সত্যিকারের বক্তমাল গ্রন্থের একটা কথা বলি। পূর্ববঙ্গে সিওটের কথা। আগেকার দিনে পূর্ববঙ্গে আমাদের নদিয়া থেকে অনেক গুরুদেব যেতেন। হ্যাঁ, তো গুরুদেবের মধ্যে গুরুরূপী রূপ ধারণ করিয়া এক ডাক্কু গিয়েছিল। মানে ডাক্কু আর ডাকাতি করতে করতে এখন দেখুন আর ও সব কিছু হারিয়ে ফেলছে। তখন আর বললো না আর ডাকাতি করব না, এবার তিলক তিলক দিয়ে যাব। তো সিওটের গিয়েছিল উম, পনাতীর্থে। ওইখানে ও গিয়ে এক বাড়িতে আগের দিনে ট্রেন ছিল না, বাস ছিল না, পদব্রজে যেতে হয়। তো প্রত্যেক গ্রামে গ্রামে কাচারি ঘর ছিল। তো কাচারি ঘরে গিয়ে থাকতো, ওই অতিথিশালার মধ্যে থাকতো। থাকার পরে ওই খুব সুন্দর চেহারা ছিল, তিলক টিলক করার পরে অনেক সুন্দর লাগছে। দেখার পরে সবাই খুব আনন্দিত যে গুরুদেব আসছেন। কোথা থেকে আসছেন? বলে আমি নদিয়া থেকে আসছি। তো ঠিক আছে, নদিয়া থেকে যখন গুরুদেব আসছেন, গুরুদেবকে সরা পাদ্য অর্ঘ্য আচমন দিয়ে যেভাবে আগমন করা সেইভাবে করানো হয়েছে, জমিদার বাড়িতে রাখা হয়েছে। তো জমিদার বাড়িতে বলছে আপনারা কি দীক্ষা টিকা নিয়েছেন? বলে আমরা সবাই দীক্ষা নিয়েছি, আমরা অদ্বৈত পরিবারের দীক্ষা নিয়েছি। বলে আমি তো আসছি নিতাই কি পানিয়া, আপনারা যদি বলে আমাদের পাড়াতে তো কেউ দীক্ষিত নাই। আচ্ছা ঠিক আছে, তাকেন দেখা যাবে না। ওইখানে ছিলেন অনেক দিন। থাকার পর রাত্রেবেলা 12টার পরে যখন সবাই ঘুমিয়ে পড়তো, গুরুদেব চলে যেতেন। এক বাড়িতে কিষাণ ছিল আর কিষাণের বউ ছিল, কৃষি কাজ করতো। তো স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে বলছে, ওগো ওই জমিদার বাড়িতে একজন সুন্দর গুসাই আসছেন, হ্যাঁ সদ্গুরু, ওনার কাছ থেকে হরিনাম নেব। হুম। তো কিষাণ বলছে, দেখো আমাদের তো টাকা পয়সা নেই, একটা মাটির মহরের মধ্যে আমাদের 14,000টা মহর আছে, আর 10 বিঘা জমি আছে। তো গুরুদেব যদি গনিয়াক বলতে পারেন তাহলে আমি দীক্ষা নেব। ওই কথা ডাকাত শুনছে। শোনার পরে ডাকাত কী করলো? ডাকাতে পরদিন গেছে, গিয়া বলছে তোমাদের ঘরে তো অনেক মহর, 14,000 মহর আছে, তারপর 6-7 বিঘা জমিন আছে, হালের গরু আছে, হ্যাঁ তোমাদের একটা সন্তানাদি দরকার। কয় গুরুদেব আমরা তো দীক্ষিত না। আচ্ছা ঠিক আছে, আপনি যদি দীক্ষা দেন রাধারানীর কৃপা হবে। বলে ঠিক আছে, তোমরা স্নান টান করিয়া আসো। তো গুরুদেবকে পাদ্যং অর্ঘ্য আচমন দিয়ে ব্যবস্থা করলো। স্নান করিয়া গুরুদেব আসলো, সব আসলো। গুরুদেব হরিনাম দিল। হরিনাম কি? ওই যে হরিনাম, দর ছাগল পাতাকা, পাতা খাইয়া স্বর্গে যা, হরিনাম দিয়া দিল এই কথা। তখন কি হইল, এই এই মন্ত্র যখন নিল, দুইজন তো বিশ্বাস গুরুর প্রতি। পরের দিন হালে চলে গেছে যে গুরু বাবা তো কালকে চলে যাবেন, যাওয়ার সময় তুমি গুরুদেবকে সুন্দর করিয়া এই 14,000 যা মোহর ছিল, মোহর থালের মধ্যে উঠিয়ে দিয়ে দিবে। তখন গিয়ে গুরুদেব যখন থালের মধ্যে মোহর দিয়ে গুরুদেবকে বিদায় দিবে, গুরুদেব সঙ্গে সঙ্গে ডাক্কু তো ব্যাগটাকে ছুরি বার করিয়া 7 টুকরা করে ফেলাইছেন। পালাইয়া সমস্ত মোহর লুটাইয়া যখন যাবেন, ওই সময় কৃষক চলে আসছে। কৃষক আসিয়া বলছে যে না, আমার গুরুদেব সত্যি, আমার স্ত্রী নিশ্চয় গুরুদেবের প্রতি কোনো খারাপ ব্যবহার করছে, এই জন্যই এই অবস্থা হয়েছে। আচ্ছা গুরুদেব আপনি বসেন। সঙ্গে সঙ্গে কী করছে ও, পট করে গিয়া একটা মাটির পাতিল নিয়া পুকুরে গিয়া স্নান করিয়া আসছে। আসিয়া গুরুদেবের চরণের মধ্যে নয়নের অশ্রু দিয়ে গুরুদেবের চরণ ধোয়াইছে। দয়া নিজের স্ত্রীকে সমস্ত পাটে পাটে জোড়া দিয়া জলচিটা যখন দিছে, দর ছাগল পাতাকা, পাতা খাইয়া স্বর্গে যা, সঙ্গে সঙ্গেই স্ত্রী মানে উঠিয়া দাঁড়াই গেছেন। তো গুরুদেব অবাক হইয়া গেছেন, কোথায় আমার মোহরটা লাগবে না, আমি যাচ্ছি, পরে আসিয়া নেব তোমাদেরকে। গুরুদেব চলিয়া গেছেন। বাড়িতে গিয়া উনার স্ত্রীর কাছে এই ঘটনা বলছেন ডাক্কু মহারাজ। বলার পরে উনার 2 ছেলে আর একটা ছেলে একটা মেয়ে ছিল। বলে কালকে তোকেও কাটবো, আমি কিন্তু এখন ভগবান হয়ে গেছি। তখন ওই ছেলেরা পরের দিন ছেলে মেয়ে বয় পাইয়া তাল গাছের উপরে উঠিয়া বসিয়াছিল। আর গুরুদেব তার স্ত্রীকে এরকম 7 টুকরা করিয়া আবার নিজের পায়ের মধ্যে একটা মাটির পাত্রের মধ্যে জল রেখে নিজের পা ধুইয়া ওই জল স্ত্রীকে ছিটাইছেন, দর সাগর পাতা খা, পাতা খাইয়া স্বর্গে যা। কিন্তু আর চিন্তা হয় নাই। ছেলেমেয়েরা আশেপাশে খবর দিয়া দিছে, সঙ্গে সঙ্গে পুলিশ মহারাজ আসছেন। তখনকার দিনে পুলিশ চকি পুলিশ আসিয়া অ্যারেস্ট করিয়া যখন নিয়ে যাইতেছেন, এই খবরটা চতুর্দিকে চাইয়া পাইছে।
তখন সবাই বলছে এই কৃষককে যে শুন তোর গুরুদেব কিন্তু এই ঘটনা করছে, উনি নবদ্বীপের না, উনি এই আমাদের পূর্ববঙ্গেরই কোনো এক গ্রামের। তখন সঙ্গে সঙ্গে ও বলছে ঠিক আছে আমি যাই, গিয়া ও সঙ্গে সঙ্গে পুলিশ অফিসারের পায়ের মধ্যে জড়াইয়া ধরছে, বলছে ঠিক আছে আপনারা তো আমার গুরুদেবকে নিয়ে দিবেন, 1 ঘন্টা আমাকে সময় দেন, আমি দেখি আমার গুরুদেব সত্যি নাকি মিথ্যা। তখন খুব অনুনয় বিনয় কান্নাকাটি শোনার পরে পুলিশ অফিসার বলছে ঠিক আছে তুমি দেখো তো। তখন এই গুরুমা সমস্ত দেহগুলাকে এক করিয়া গুরু নয়নের জল গুরুদেবের চক্ষু চরণে ফেলাইয়া গুরুদেবের চরণ দেওয়া জল দিয়ে বলছে 10 ছাগল পাতা খাইয়া স্বর্গে যা। সঙ্গে সঙ্গে ওনার স্ত্রীও জিন্দা হইয়া গেছেন। হ্যাঁ, তখন এই জন্য তখনও বলছে ঠিকই আমার গুরুদেব সত্যি। গুরুদেব শিষ্যকে কি দিবেন কি না দিবেন, কি দিয়েছেন, হ্যাঁ, এগুলা গুরুদেবের বিচার করবেন। এজন্য আপনারা যে গুরু ধরছেন সেই গুরুকে ধরিয়া থাকেন, সেই গুরুকে আপনাকে শেষের দিনে রাধারানীর চরণের সেবার জন্য নিয়োজিত করবেন। হ্যাঁ, উনিই আপনাকে পার করবেন এই ভবসাগর। রাধেশ্যাম রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল, জয় রাধে জয় রাধে জয় রাধে, রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম।